আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম যেন ভাই? আমার নাম আলমগীর। আলমগীর। বাড়ি কোথায়? বাড়ি মাগুরা শ্রীপুর চিটাগাং। ও, মাগুরার শ্রীপুরে। তো কি করেন আপনি? আমি ছোটখাটো ব্যবসা করতাম। ব্যবসার মাঝে আমার পাওয়ার সমস্যা হয়ে আমি মাস 2 ধরে ব্যবসা পাইতে 1 মাস শুয়েছিলাম বিছানায় শুয়ে, তারপরে আপনার কাছে গেলাম আদিন মেডিকেল হাসপাতাল ঢাকা। সেখান থেকে আপনি অপারেশন করলেন, এখন আমি ঠিক আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ব্যবসা করতেন না? এখন কি ব্যবসাটা নাই? ব্যবসা আছে কিন্তু ঘরে রেখে দিছি, ওইগুলো এখন করতে পারতেছি না। আচ্ছা। তো আপনি যদি বলেন আমাদের দর্শকদের জন্য যে আপনি কি কষ্ট নিয়ে এসেছিলেন আমাদের কাছে? আমার বাবার রগ পিছনে মাথার থেকে যে রগ নামছে, সেই রগ আমার এই মাথার হাড়ের ভিতর আটকে গেছে। আটকে যাওয়ার পরে যোগাযোগ করে গেলাম আপনার কাছে, আপনি অপারেশন করলেন, সেই জায়গাতে আমি এখন মোটামুটি। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে রগ যে আটকে গেছিল সেজন্য আপনার কি অসুবিধা হতো? আমার রগের ভিতর টাটায় তো জিলকেত, আমি পাউডার মাটিতে ফেলতে পারতাম। পা মাটিতে ফেলতে পারতেন না, তার মানে আপনি তো হাঁটতে পারতেন না। হ্যাঁ, হাঁটতে পারতাম না, মাটিতে ফেলতে পারতাম না। আমার যতদূর মনে পড়ে আপনি আমার হসপিটালে যখন গেলেন, আমাদের হসপিটালে, তখন আপনি হুইল চেয়ার করে গেছেন, তাই না? আর আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাজুল ইসলাম। রাজুল ইসলাম। আপনি ওই ভাইকে আমি আপনি আলমগীরের ভাই? জি জি, আমি কোলে করে গোসল করাতাম না, এরকম অবস্থা ছিল। হ্যাঁ, তাহলে আপনি যে কষ্ট করেছেন বা তার মানে দুঃখের ওই সময়গুলোতে আপনি যে সাপোর্ট দিয়েছেন, সেটা একটু বলেন তো, আসলে সে কি কি পারতো না বা কি কষ্ট ছিল? মানে আমি ভাইয়ের কাছে দেখতে যেতাম, মানে ভাই আমার ফোন দিত যে ভাই আমি হঠাৎ করে প্রথম যেদিন ফোন দেয় যে আমি অসুস্থ, মানে হঠাৎ করে বললে পরে আমি বাসায় যাই, কি করে বলে যে আমি এই পাটা আছে পুরোপুরি ফেলতে পারতেছি। ওই তখন মনে করেন যে আমার ওই গোসল করার সময় হলে আমি কোলে করে নিয়ে যেয়ে চেয়ারে বসাই দিতাম, আর ভাবি হচ্ছে গোসল করাই দিত। আবার গোসল শেষ হলে আমি গোসলটা আবার কোলে করে বিছানায় শোয়াই, তারপরে আমি মানে পাটা ফেলতেই পারতো না। উনি বিবাহিত? আলমগীর ভাই আপনি বিবাহিত? আমার 2 ছেলে 2 মেয়ে। ও মাশাআল্লাহ, আপনি 4 সন্তানের বাবা। মাশাআল্লাহ। মানে কষ্ট জীবন আমি দেখছি তো স্যার, মানে ধারণার বাইরে স্যার। অসুখটা ধরা পড়লো কিভাবে? অসুখটা ধরা পড়লে আসছে আমরা প্রথমে আসছে আপনার এমআরআই করে আসছে, আপনার ধরা পড়ে আমরা ডাক্তার দেখাই। এমআরআই করেছিলেন কোথায়? এমআরআই করেছিলাম কুষ্টিয়ায়। কুষ্টিয়াতে? আচ্ছা, ও কুষ্টিয়া থেকে এমআরআই করে দিলেন। হ্যাঁ, এরপরে কি হলো? এরপরে হচ্ছে আপনার ওখান থেকে আমাদের আদিন ঢাকা আদিন হাসপাতালের মগবাজার ঢাকা আদিন হাসপাতালের ঠিকানা দিল, এবং আপনার কথা কে বললো। ঠিকানা দিল? ঠিকানা দিল আমাদের ওই হক সাহেব। ও আমাদের হক কাকা। হ্যাঁ, উনি আপনার ঠিকানা দিল, যে আপনার কথাই বললো, বলার পরে আমরা ওই জায়গায় গেলাম, আপনি অপারেশন করলেন, তারপর তো ইনশাআল্লাহ অনেকটাই ভালো। অপারেশন তো করেছে আমরা 1 মাস হয়ে গেল না? তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে অপারেশনের আগে আপনার কষ্টটা যদি 16 আনা হয়, আপনি আজকে 1 মাস পরে কয় আনা ভালো হচ্ছেন? আমি 12 আনা ভালো, ওটা হয়তো 12 আনা বলে 90% আমি ভালো। 90% ভালো, তাহলে 14 আনা ভালো আমরা বলবো। আলহামদুলিল্লাহ। আপনি তো হেঁটেই আসছেন, আজকে হাঁটতে পারছেন? হাঁটে মানে মোটরসাইকেল আছে স্যার। মোটরসাইকেল? আমি বাইক চালাচ্ছি আর পিছনে বসে আছে, তা অনেকখানি পথ। হ্যাঁ, 3 মাস একটু সাবধানে। হ্যাঁ, না মাগুরা শ্রীপুর তো অনেক দূরে, তবে আমি বলবো যে আপনি একটু সাবধানেই চলবেন, স্পেশালি 3 মাস। 3 মাস আমরা কিছু নিয়ম কানুন বলি যে আপনি 3 মাস সামনে থেকে বেন্ডিং হবেন না, 3 মাস নামাজ কালাম চেয়ার টেবিলে পড়বেন, হাই কমোড ব্যবহার করবেন। তারপর আমরা আজকে ব্যায়াম শিখে দেবো কিছু, এগুলো করতে করতে আপনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তো আলমগীর ভাই, আমাদের কথা হচ্ছে যে এই অপারেশন নিয়ে তো মানুষ অনেক ভয় পায়, আপনি জানেন। তো আপনার তো অবশ্য কোনো উপায় ছিল না যে আপনি মানে সেই প্যারালাইজ হওয়ার মতো হয়ে গেছেন, হাঁটতে চলতে পারতেন না। এই ভয় অনেকে দেখাইছে। হ্যাঁ, দেখাচ্ছে, কিন্তু দেখছেন যে অপারেশন করার আগেই তো প্যারালাইজ। কাজে অপারেশন তো করতেই হয়। তার মাঝে অনেকটা মানুষের কবিরাজের কথা বলতো, আমি মনে একটা বলছিল যে এই রোগ আমার কবিরাজের সামনে না, কারণ আমার রোগের ভিতর ব্যথা। সবাই মিলে অপারেশন করা লাগবে, সবাই মিলে। হ্যাঁ, তা আমার একটা শিওরেশন যে আমার অপারেশন করা ভালো হবে না। এখন মনে করেন যে সাইকে অনেক দূর যাই, মাঠের জমি আছে ওই ক্ষেত থেকে যাই। আপনারা কুষ্টিয়া, যশোর, মাগুরা এই সমস্ত অঞ্চলের লোক, একটু সীমান্তবর্তী এলাকার মানুষ যারা আছেন, এরা কিন্তু চিকিৎসার জন্য মানে হুট করেই আমাদের পার্শ্ববর্তী দেশে, প্রতিবেশী দেশে চলে যায়, এবং এরকম ধারণা আছে যে বাংলাদেশে স্পাইন অপারেশন করে ভালো হয় না, বরং আরো খারাপ হতে পারে। তাহলে আপনার ভাইয়ের এই অপারেশনের মাধ্যমে কিন্তু সেই ধারণাটা মিথ্যা প্রমাণিত হলো যে বাংলাদেশেও ভালো অপারেশন হয়, এবং স্পাইনের যে কোনো যে অবস্থা ছিল স্যার, তাতে তো এখন বোঝা যাচ্ছে যে বিশাল ব্যাপার স্যার।
আমি আমার কাছে যেরকম বলছে স্যার যে এই পাটা মনে করেন যেরকম ওই এরকম 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 করতে গেলে তারপর আবার বসে পড়তে এরকম করে মানে সেরকম সেই সময় দাঁড়াতেই পারতো না। দাঁড়াতেই পারতো না। এটাই। তো আমি মনে করি যে আপনারা আমাদের বাংলাদেশের এই স্পাইন সার্জারি চিকিৎসার একটা সাইনবোর্ড হিসেবে কাজ করবেন, কি আমরা তো আশা করতেই পারি না যে দেশের মানুষ, দেশের রোগী আমাদের দেশে অপারেশন হবে, যাদের অপারেশন লাগে, সবার অপারেশন কিন্তু লাগে না, যাদের লাগে তারা বাংলাদেশেই অপারেশন করবে, তাদের দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তো আলমগীর ভাই এবং আপনার নাম? আমার নাম রাজন ভাই, দুজনেই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ। জি অবশ্যই। আমি আপনার স্যার ওই হাসান ভাই বলতেছিল যে ইনি হচ্ছে বাঘের বাচ্চা, আমরা সেই কথা বাড়িতে বলতাম স্যার, বুঝেছেন? আশা যে কথা বলতাম যে সেটা বলতে যে আপনার সুন্দর কি জি জি দোয়া করবেন, আমি দোয়া চাই আল্লাহ যেন নেক হায়াতে বাঁচিয়ে রাখে, মানুষের সেবা আপনিও মানুষের এই করেন, আমরা এটাই চাই স্যার। জি প্রিয় দর্শক, আমাদের এই আলমগীর ভাই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা আবারও মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে স্পাইন সার্জারি করার জন্য দেশের বাইরে যাওয়ার কোনোই দরকার নেই এবং বাংলাদেশেই আমরা ভালো সার্জারি করি। আমি সহ আরো অনেক সার্জন আছে যে যারা ভালো সার্জারি করে এবং আলমগীর ভাইয়ের মতো রোগীরা যারা হাঁটতে পারতো না, অপারেশন পর আবার তারা সেই হাঁটার শক্তি ফিরে পাচ্ছে এবং তাদের ব্যথা পুরোপুরি ভালো হয়ে গেছে। তো এই মেসেজটা দেখে সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।